আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি শেওড়াপাড়া বাবুল্যান্ডে, যেখানে তাহমিদ তার কাজিনদের নিয়ে আজকে এখানে খেলাধুলা করবে। তো লোকেশনটা বলে দিচ্ছি, শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের একদম উত্তর পাশে আসলে বিশাল বড় করে লেখা বাবুল্যান্ড ব্রাদার্স ফার্নিচারের পাশের গেট দিয়ে ঢুকেই লিফটের 3-তে চলে গেলেই পেয়ে যাবেন বাবুল্যান্ড। তো ডিসপ্লেতে প্রাইসিংটা দেখিয়ে দিলাম, প্রাইসিংটা আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, বাবুল্যান্ডে আজকে তাহমিদ খেলবে তার কাজিনদের সাথে আমরা, এবং কি কি রাইডস আছে এখানে, কত সময় ধরে খেলা যাবে এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে এই সম্পর্কে জানাবো। চলুন একে একে আমরা দেখাচ্ছি। বাবুল্যান্ডে ঢুকে তাহমিদ প্রথম তার পছন্দের খেলা বল। বাসায় থাকলে এমনিতে তাহমিদ সবসময় বল নিয়ে খেলা করতে পছন্দ করে, তো বাবুল্যান্ডে ঢুকেও তার ব্যতিক্রম নয়, ওখানে বল নিয়ে খেলছিল। যাই হোক, আমরা কিছুক্ষণ আগে দেখি তাহমিদের বল নিয়ে খেলাধুলাটা। তো এর কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে বাবুল্যান্ডের থিম সঙের সাথে ড্যান্স, যেখানে বাবুল্যান্ডে একটি ড্যান্স স্টেজ আছে। ওনারা মাইকেই অ্যানাউন্স করে দেবে যে গার্ডিয়ানরা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে স্টেজে চলে আসুন, এখনই শুরু হয়ে যাবে বাবুল্যান্ডের থিম সঙের সাথে নাচ। তো এখানে এখন চলছে বাবুল্যান্ডের থিম সং এবং বাচ্চারা নাচতে শুরু করে দিয়েছে। তো চলুন আমরা একটু নাচ দেখি। আসলে এখানে বাচ্চারা নাচবে এবং শিখবে, শেখার জন্য বেশ কিছু জিনিস আছে, বিভিন্ন বর্ণমালা শিখবে, ওয়ার্ড শিখবে, নাচ শিখবে। তো যাই হোক, বাবুল্যান্ড থেকেই একজন সুপারভাইজার এখানে নাচ শেখাচ্ছে, বাচ্চারা ঠিক তারই অনুকরণ করছে এবং নিজেরাও নেচে নেচে মজা পাচ্ছে। তো প্রত্যেকটা রাইডের পাশে একটা করে বাবুল্যান্ড থেকে সুপারভাইজার থাকে, তারা দেখিয়ে দেয় বাচ্চাদেরকে এবং বাচ্চাদের জন্য সহজ হয়ে যায় ব্যাপারটা। তো ঠিক তেমনি এখানে বাবুল্যান্ডের সঙের সাথে, থিম সঙের সাথে হোক বা তাদের যে মিউজিকগুলো আছে এগুলোর সাথে নেচে নেচে দেখাচ্ছে। তা আমি তো স্টেজে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কীভাবে নাচবে। তো যাই হোক, একটু একটু করে অনুকরণ করার ট্রাই করছিল। এই যে একটু নাচতেছে, এই যে বেশি বেশি নাচতেছে আপু, কিভাবে। যাই হোক, নাচানাচির পালা প্রায় শেষ, এইবার চলে আসছে তা আমাদের সবচেয়ে প্রিয় যে গাড়ি, সেটা হচ্ছে রাইড পছন্দ করে। বাসাতেও আমি বিভিন্ন ধরনের গাড়িতে খেলতে পছন্দ করে। যাই হোক, এখানেও কিউট একটা গাড়ি পেয়ে গিয়েছে, সেটার সাথে ও কিছুক্ষণ খেলবে। তো এটা হচ্ছে বাবুল্যান্ডের ছোট ছোট বাচ্চারা, যারা একটু ছোট বাচ্চা তারা এই গাড়িগুলোতে ঢুকতে পারবে এবং বসতে পারবে। একটু বড় বাচ্চারা কিন্তু এটাতে বসতে পারবে না। ও এখানে একটা জাম্পিং স্টেজ আছে, অনেকে জাম্পিং করতে খুব পছন্দ করে। তো তাদের 3 কাজিন এখানে একটু জাম্পিং করে নিল ফাঁকে। আমি এবার চলে আসছে মজার আর একটি রাইডে, সেটা হচ্ছে বড় বিমানটির ভিতর দিয়ে একদম ঢুকে ওর কাজিনদের সাথে ও যে পাইপ লাইন দিয়ে ম্যান হোলের মতো ওখান দিয়ে বের হয়ে আসতেছে। এটা একটু মজার রাইড, তাছাড়া এটা খুব উপভোগ করছিল। তো আমি আবার ওখান দিয়ে বের হয়ে আসতেছিল, ও একটু ভয়ও পেয়ে গেছে, বাট অনেক মজা পাচ্ছিল ওর কাজিনটা।
এইখানে তুমি বল দিয়ে খেলতে খেলতে তাহমিদের সেই সুপারভাইজারের সাথে সংকোচন করে নিল। তো উনি তাহমিদের সাথে দেখলাম যে ভালোই আন্তরিকতা দেখালো এবং তাহমিদকে ফাইনালি কোলেই নিয়ে নিল। কোলে নেওয়ার পর তাহমিদের মা বলছিল যে তাহমিদের বোনকে তোমরা সবাই মিলে তাহমিদকে নিয়ে একসাথে স্লিপ করতে উপরে চলে যাও। তখন তাহমিদকে নিয়ে তাহমিদের বড় বোন স্লিপ করে পড়ে গেল। ওয়াও, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। তারপর আবার আমি সহ কাজিনরা সবাই স্লিপ করল। তাহমিদ তো এখানে জোরে জোরে বাবা বাবা বলে চিল্লাচ্ছিল, কারণ ও সবসময় রিসেন্টলি বাবা বাবা বলে চিল্লায়। এখন এইখানে বেসিক্যালি তাহমিদের মা একটা ডিরেকশন দিচ্ছিল যে একটি বল বন্দুক, এটার মধ্য দিয়ে যদি বল ঢোকায় তাহলে বন্দুকের নখের মধ্য দিয়ে বল বেরোয়। তো এই কথাটাই বলছিল তাহমিদের মা আপনার কাজিনদের কাছে। তাহমিদের হাত দিয়ে একটি বল বন্দুকে ধরে দাও, তারপর সেটা নল দিয়ে বল বন্দুক হিসেবে বেরোয় যায়। তারপর তাহমিদের বড় কাজিন তহমনি যখন হ্যাঙ্গিং রাইডে ঝুলে ঝুলে খেলছিল, তখন আমরা আনমনে তাহমিদকে মনে হচ্ছে যে একটু হারিয়ে ফেলেছি। তাহমিদ কোথায় গেল, তাহমিদ কোথায় গেল? একটু এদিক ওদিক তাকাতেই দেখি যে তাহমিদ একদম নিচে উঁচু হয়ে উপর হয়ে ওই বাচ্চাদের সাথে ছোট ছোট বল দিয়ে খেলতে যাচ্ছে। তো আমি ওকে একটু উঁচু করে রেখে দিলাম নিচে, নাও বাবা এখানে তো এইবার খেলো। দেখেন ও এখানে নামিয়ে দেওয়াতে কতটা খুশি হয়ে গেল। তো মুখে বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু মুখে নেওয়া যায় না বা মুখে নেওয়ার জিনিস নয়। তো এইটাই ওর বড় কাজিনরা ওকে দেখাচ্ছিল যে কীভাবে এইটা দিয়ে খেলতে হয়। তো এখানে অনেকখানি সময় মজা করে টাইম পাস করতে লাগলো। এখানে কিন্তু অনেক বাচ্চারা খেলছে, সবাই খুব মজা পাচ্ছে। আর এই খেলাটাতে এখানে প্রচুর বল আছে, আর এগুলো ওরা ইচ্ছে মতো মানে উঠিয়ে এখানে ওখানে রেখে শেষ করতে পারবে না। তো যাই হোক এখানে অনেক মজা করছিল। ঠিক তখনই আমি আবার চিন্তা করলাম যে এখান থেকে অন্য কোথায় নিয়ে যাওয়া যায়। তারপর খুব একটু কাছেই আরও একটা রাইড আছে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকে। বাচ্চারা এখানে বসলে এখানে এখন তাহমিদ এবং তাহমিদের সব কাজিনরা আর নিজেরাই নিয়ে পুরো রাইডটাকে দখল করে নিল। তো এখানে তাহমিদের 3 জন কাজিন এবং তাহমিদ 4 জনে পুরো রাইডটাকে দখল করে নিচ্ছে। তো প্রথমেই সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফওয়ান, হ্যাঁ তাহমিদের বড় ভাই। তারপরে যে বড় আপু তোহামনি, ঠিক তার পিছনেই তাহমিদ বসে আছে, ওর মা হাত দিয়ে ধরে রাখছে। তার পিছনে হচ্ছে হলুদ জামা পরে তাহমিদের ছোট বোন বা মেজো কাজিন তাসফিয়া। যাই হোক সবাই এই রাইডটাতে একটু মজা করার পর আমরা চলে যাচ্ছি নেক্সট রাইডে। তো এইখানে এই স্টেজটা হচ্ছে বেসিক্যালি একটা টাইম টু ট্রাভেল নাম দেওয়া, বাট এটা হচ্ছে ক্লাইম্বিং প্রজেক্ট টাইপের। এখানে বাচ্চারা যারা একটু বড় বাচ্চা তারা উপরে ওঠার মতো বিভিন্ন স্টেপ দেওয়া আছে এবং উঠে ঘন্টা বাজিয়ে দিবে। এই খেলাটাও মজার, বাট একটু বড় বাচ্চারা এটা খেলতে পারবে। তা আমি যেহেতু ছোট, তা আমি যেহেতু নিজে উঠে খেলতে পারছি না, তা আমি তাদেরকে নিয়ে কোলে করে আমি একদম উপরে ঘন্টা বাজিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলাম। ও মা, তা আমি তো নাগাল পাচ্ছি না, তো আমি একটু নিজে ওকে বাজিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই দেখো ঠিক। আচ্ছা এইবার
তাহমিদের হাতটা দিয়ে ঘন্টাটা টিং বাজিয়ে দিলাম। এবার ও বুঝতে পেরেছে। তো যাই হোক, ওকে এবার নিচে রেখে দিয়ে বেশ কিছু বিভিন্ন ধরনের খেলনা ওর হাতে দিচ্ছিলাম যাতে ও একটু খেলতে পারে। তো ঠিক তখনই আমার একটা ফোন চলে আসবে। তো ফোন চলে আসার কারণে আমি ফোনটা পিক করার জন্য চলে আসতেছি তাহমিদকে একা রেখেই, যাতে তাহমিদ ওখানে একাই খেলতে পারে। যেহেতু ফোন কল চলে আসছে তো ভিডিওটা তো অটোমেটিক্যালি পজ হয়ে যাবে। সো আমাকে ফেরত চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, পরবর্তীতে যেখান থেকে আবার স্টার্ট করেছি ভিডিওটা, সেখানে দেখছি যে তাহমিদ বলতে খেলতেছে, এদিকে তাহমিদের বন্ধু টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে। তখনই তাহমিদের আম্মু সবাইকে একসাথে স্লিপ করতে বলায় সবাই একসাথে স্লিপ করলো। তো তাহমিদ তো বাদ পড়ে গেল। তাহমিদের বোনের উপরে বসেছিল, সবাই মিলে এবার 4 জন একসাথে স্লিপ করছে। দেখুন, দেখতে কত ভালো লাগছে। তো যাই হোক, তাহমিদ এবং তাহমিদের 3 জন কাজিন সবাই মিলে একসাথে স্লিপ করার শেষে যখন আবার উঠতে যাচ্ছিল, তখন আর না উঠে আমরা চলে যাচ্ছি অন্য কোনো রাইডে, কারণ ভিডিওটাও শেষ করতে হবে, অনেক লম্বা হয়ে গিয়েছে। আরেকজন তো খেলতে খেলতে একদম টায়ার্ডে পড়েই যাচ্ছে। পড়ে যায়, যাক, খেলতে হবে বাবা, থামা যাবে না। যাই হোক, আমাদের কাজিনরা হচ্ছে প্যাডেল রাইডে চলে আসছে। এটা বেসিক্যালি প্যাডেল মারলেই পুরো রাইড সিস্টেমটা ঘুরে, এটা মজার, এটাও বাচ্চারা খুব এনজয় করে। তো যাই হোক, এখানে বাচ্চারা খেলছিল। তো একটু বলে রাখা ভালো যে এখানে সরাপাড়া বাউল্যান্ডে কিন্তু ফুড সিস্টেমও আছে, বাচ্চারা চাইলে এখানে খেলতে পারবে, নাচতে পারবে এবং খাইতে পারবে। এখানে ওয়াশরুমের ব্যবস্থাটাও আছে সুন্দর। তো আমি তো করে এটা কী পেয়ে গেল রে বাবা, এটাতে বসলে তো এটা যাক, এটা তেমন কিছু একটা মজা পাচ্ছিল না, তো আমি নেমে গেল। তো এখানে খাবারের সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজ ফুড অর্ডার দিতে পারবেন। অর্ডার দিলে ওরা ইনস্ট্যান্ট খাবারটা মেক করে আপনার সামনে সার্ভ করবে, টোকেন নাম্বার দিয়ে দিবে। হয়ে গেলে টোকেন নাম্বার ধরে ডেকে বলবে যে খাবার রেডি। তো যখনই আমরা ভিডিওটা শেষ করবো তার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে আমাদের সেই ফেভারিট ছোট্ট কিউট কারটার মধ্যে চড়ার ইচ্ছা হলো। তা আমাদের মা সেটাতে একটু চড়িয়ে নিচ্ছে। মা ওকে বসানোর পরেই দেখেছি শুধু মানে হ্যান্ডেলটা ঘোরাচ্ছে শুধু টানে বাঁধে। এবার একটু ভিন্ন কালার, লাল কালারের গাড়িটাতে একটু চড়িয়ে আমরা বিদায় নেব আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখবেন। তা আমি আবার কোথায় যাই সেরকম আমরা আবার হয়তো ভিডিও বানাবো। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।